হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভোকাব ট্রি। আমাদের লক্ষ্য হলো 500টি বেসিক ইম্পর্টেন্ট ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আজকে আমরা 27th ওয়ার্ড নিয়ে আলোচনা করব, সেটি হলো বাইট। এই বাইট শব্দটির আমরা দুটি অর্থে আলোচনা করব, মিনিং 1 এবং মিনিং 2। বেসিক ভাবগুলো খুবই ইম্পর্টেন্ট, এদের দুটি তিনটি করে অর্থ দেয়া থাকে। আমরা এই বাইট শব্দটির দুটি অর্থে আলোচনা করব। এর পাস্ট ফর্ম হলো বিট এবং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিটেন। বাইট, বিট, বিটেন। এর মিনিং 1 হলো অফ এ পারসন অর অ্যানিম্যাল ইউজ দ্য টিথ টু কাট into or through. Use the teeth, দাঁত ব্যবহার করা। To cut into or through, কোনো কিছুকে কাটার জন্য বা কোনো কিছুর মধ্যে দাঁত ঢোকানোর জন্য। Through মানে কাট থ্রু মানে কোনো কিছুকে দাঁত দিয়ে কেটে ঢুকিয়ে দেওয়া। এটির জন্য যে শব্দটি আমরা ব্যবহার করি সেটি হলো বাইট। তাহলে বাইট এর বাংলা মানে হলো কামড়ানো বা দাঁত ফুটিয়ে দেওয়া বা দাঁত দিয়ে কাটা। এই অর্থে আমরা মিনিং 1 অর্থে আমরা এগুলো পেয়ে থাকি যে বাইট মানে কামড়ানো, অর্থাৎ কোনো কিছুকে জোরে চেবানো। তাহলে এর সিনোনিম কি হবে? এর সিনোনিম হবে চিউ, CHEW। চিউ মানে চেবানো। আর হতে পারে মাঞ্চ, MUNCH। এই বাইট শব্দ থেকে যখন মেক সেন্টেন্স করি, he bites his fingernails, সে তার হাতের আঙ্গুলের নখ কাটে, দাঁত দিয়ে কাটে। এটাকে অনেকজনের বাজে স্বভাব আমরা দেখেছি যে দাঁত দিয়ে নখ কাটা, এটা মোটেই কাটবেন না এবং আপনারা নিশ্চয় জানেন এবং বাচ্চাদেরও কাটতে দেবেন না। হি বাইটস হিজ ফিঙ্গারনেলস। আবার বলতে পারি হি বিট ইনটু দ্য অ্যাপেল। বিট মানে কামড়িয়েছিল, সে আপেলটাকে কামড়িয়েছিল, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি। আর একটা বিট মানে হচ্ছে অফ এ ফিশ, এটা কিন্তু মাছকে রিলেটেড। অফ এ ফিশ, লিওর। লিওর মানে কি বলুন তো? লিওর মানে লোভ দেখানো, অর্থাৎ যার বাংলা মানে হচ্ছে টোপ দেওয়া। টোপ দেওয়া নিশ্চয়ই শুনেছেন, টোপ দেওয়া। সেই টোপ দেওয়া অর্থে আমরা বাইট শব্দটি ব্যবহার করতে পারি। অর্থাৎ এর আর একটা ইংরেজি হলো বেট, BAIT। বেট মানে টোপ। অর্থাৎ এটা থেকে যদি আমরা মেক সেন্টেন্স করি কেমন হবে? দ্য ফিশ আর নট বাইটিং টুডে। দ্য ফিশ আর নট বাইটিং টুডে, মাছেরা আজকে টোপ গিলছে না। এখানে ফিশ এরপর কেন আর বসেছে বলুন তো? এই যে ফিশ শব্দটি আছে, এটির প্লুরাল ফর্ম কিন্তু ফিশ, মনে রাখবেন। ফিশ ফিশ, যেমন ডিয়ার ডিয়ার হয়, ঠিক তেমন ফিশ ফিশ। তাই এখানে ফিশের পর আর বসেছে। দ্য ফিশ আর নট বাইটিং টুডে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম বাইট শব্দটি নিয়ে। আশা করছি যে শব্দটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তবুও যদি মনে কোনো রকম ডাউট থেকে যায় অবশ্যই নিচে কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।